5 বছর বয়স থেকেই তার রোল ক্যামেরা অ্যাকশনের সাথে ভাব। স্কুলে পড়াশোনা করার সময় থেকেই অভিনেত্রী। ইন্ডাস্ট্রির বহুজনের সাথেই নাম জড়িয়েছে। কার কার প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া? ভীষণ কষ্ট পেয়েছেন একটা সময়। ভালোবাসায় এত দুঃখ আগে বোঝেননি। তাই তো নতুন এই মানুষটি জীবনে আসতেই সব বদলে গেল। প্রেমিকের সাথে কিভাবে আলাপ হয়েছিল দিতিপ্রিয়া রায়? যিশু সেনগুপ্ত প্রযোজনায় তৈরি অপরাজিত ধারাবাহিকে যিশুর কন্যার চরিত্রে অভিনয় করে প্রথম লাইমলাইটে এসেছিলেন দিতিপ্রিয়া। সেই সময় তিনি ছিলেন শিশু শিল্পী। সেই শিশু বয়স থেকেই নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তারপর তার ক্যারিয়ারে আসে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি। প্রথমে রাসমণির ছোটবেলাকে পর্দায় তুলে ধরেছিলেন দিতিপ্রিয়া। এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে বৃদ্ধা বয়সে রাসমণির চরিত্রটিকেও তাকেই অভিনয় করতে বলা হয়েছিল। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি দিতিপ্রিয়াকে। তবে তিনি অভিনয় করেছেন ওয়েব সিরিজে। অভিনয়ের পাশাপাশি লেখাপড়াতেও বেশ মনোযোগী ছিলেন দিতিপ্রিয়া। একেবারেই মনে করেন না যে অভিনয় করছেন বলে লেখাপড়ার গুরুত্ব কমে যাবে। প্রেম নিয়ে তিনি বরাবর সিরিয়াস, ওল্ড স্কুল, পুরনো ধ্যান ধারণাতেই বিশ্বাসী। আগের সম্পর্কে অনেক কষ্ট পেয়েছিলেন, তবে মিউচুয়ালি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন যখন বুঝেছেন অপর তরফে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টই নেই। আর ফিরে যাননি। কিন্তু রানীবার নতুন প্রেমিক কে জানেন? না, তার প্রেমিক বিনোদন জগতের মানুষ নন। কাজের সূত্রে আপাতত চেন্নাইতেই থাকেন, তবে বাঙালি। চেন্নাই এফসির বাঙালি ফুটবলার শ্রমিক মিত্রর সাথেই সম্পর্কে রয়েছেন। শিলিগুড়ির ছেলে। 23 বছরের শ্রমিক 2020 সালে ইন্ডিয়ান আরোস থেকে মেরিনা মার্চেন্টসে যোগ দিয়েছিলেন। আপাতত 2027 সাল পর্যন্ত দক্ষিণের এই ফুটবল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ তিনি। কমন ফ্রেন্ডের মাধ্যমেই আলাপ দুজনের। রানিমার প্রেমিক কিন্তু রীতিমতো হ্যান্ডসাম। ফুটবলারের সাথে প্রেমের গল্প অবশ্য টলিপাড়ার নতুন কিছু নয়। এই মুহূর্তে গীতশ্রী রায়ও ফুটবলার প্রবীর দাসের সাথে সম্পর্কে রয়েছে। তাদের প্রেম অবশ্য খুল্লা। দিতিপ্রিয়াকে শেষ দেখা গিয়েছিল রাজনীতিক 2-তে। বর্তমানে চুটিয়ে কাজ করছেন ছোট পর্দায়। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের প্রধান মুখ। সেদের সকলেই দেখতেন যে কাজের ফাঁকে দিতিপ্রিয়া মন দিয়ে পড়াশোনা করছেন। মুখ বুজে বসে থাকতেন বইয়ে। এইভাবেই একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কাজেই তার এরকম সাফল্য তো আশা করাই যায়। বরং সকলেই জানতেন তাদের আদরের রানীমা দিতিপ্রিয়া ভালো ফল করবেন। এবার পিএইচডি করার অপেক্ষা। নেট ক্লিয়ার করতে চান। চিরদিনই তুমি যে আমার শুটিং সামলে সেটাও করতে পারবেন দিতিপ্রিয়া। বিশ্বাস ঘনিষ্ঠদেরও। প্রথম বাংলা ব্যুরো।